একটা সময় গ্রামে একাধিক বাড়িতে উনি পরিচারিকার কাজ করতেন। তার সঙ্গে বাসন মাজার কাজ, ঘর পরিষ্কার করার কাজ। তখন তার রোজগার মাসে মেরে কেটে 2,500 টাকা। দিন শুরু হতো ভোর 5টায়। সঙ্গী ছিলেন স্বামী সুব্রত মাঝি, পেশায় যিনি একজন কলের মিস্ত্রি। ছেলে পার্থ, সে এখন পড়ছে 12 ক্লাসে। সংসার খরচ আর ছেলের পড়াশুনো চালাতে স্বামী স্ত্রীর দৈনন্দিন লড়াই বাংলার মাটিতে কোনো নতুন গল্প নয়। সোমবার 2026-এর 5ই জুন সেই গল্পটা বদলে গেল। সেই পরিচারিকা কলিতা মাঝি রাজ্যের নতুন সরকারে ভারতীয় জনতা পার্টির হয়ে প্রতিমন্ত্রীর শপথ নিলেন। রূপকথার মতো শুনতে লাগছে তো, কিন্তু এটা সিনেমার কোনো চিত্রনাট্য নয়। বাংলার এক অতি সাধারণ মহিলার জীবন সংগ্রামের। এই প্রথম আয়ুষগ্রাম বিধানসভার কোনো বিধায়ক রাজ্যের মন্ত্রিসভায় স্থান পেলেন। কলিতা মাঝির জন্ম পূর্ব বর্ধমানের আয়ুষগ্রামে। দারিদ্র্য সীমার নিচে থাকা এক পরিবারে প্রবল অর্থকষ্টের সঙ্গে প্রত্যেক দিনের লড়াই ছিল তার গল্প। 2006-এ বিয়ের পরেও সেই লড়াই থামেনি। সংসার চালানোর জন্য তিনি গৃহ পরিচারিকার কাজ করেছেন। তার সঙ্গে একাধিক বাড়িতে গিয়ে বাসন মাজা, কাপড় কাচা, ঘর পরিষ্কার করা, সব রকমের কাজ করেছেন। তার সঙ্গে সমান তালে লড়াই করেছেন তার স্বামী সুব্রত মাঝি। ছেলের পড়াশোনার খরচ চালাতে হবে তো। জীবনের সবচেয়ে কঠিন সময়গুলো মানুষকে যেমন ভেঙে দেয়, সেরকম ভাবে নিজেকে গড়ে তোলার শিক্ষাও দেয়, যোগায় অদম্য এক মনোবল, যার উদাহরণ কিন্তু কলিতা মাঝি নিজেও। আয়ুষগ্রামে দীর্ঘদিন ধরে মানুষের প্রয়োজনীয় পরিষেবার অনেক কিছুই ছিল না। পথঘাট, পানীয় জল, রেশন ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা সবই ছিল প্রায় অস্তিত্বহীন। কলিতা কিন্তু নিজের দৈনন্দিন কাজের মধ্যেই এই অব্যবস্থা নিয়ে প্রকাশ্যে মুখ খুলতেন, চেষ্টা করতেন গ্রামের মানুষকে সমস্যাগুলো সম্পর্কে অবহিত করার।